প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিন্ন রকম এবং সহজ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে আমের কেক। কিন্তু কি দিয়ে বানিয়েছি বলেন তো? চমৎকার দেখতে লোভনীয় এই কেকটি আমি বানিয়েছি চালের গুঁড়া দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? চালের গুঁড়া দিয়ে আর আম দিয়ে এরকম তুলতুলে সফট কেক বানিয়ে নেওয়া যায়। আগে কখনো কি এভাবে ট্রাই করে দেখেছেন? যদি ট্রাই না করেন তাহলে আমি বলবো পাকা আমের সিজনে একবার হলেও ওই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো উইদাউট এনি মোর বক লেটস স্টার্ট দ্য রেসিপি। আমি নীরা আজকে আপনাদের সাথে আরেকটা দুর্দান্ত মজাদার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি আম্রপালি 4 থেকে 5টা আম। ওইটাকে আমি পিউরি বের করে নিব। আর এদিকে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া হচ্ছে 2.5 কাপ। 2.5 কাপের মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, হাফ কাপ দিয়েছি চিনি, আর সামান্য আর একটু বাড়িয়ে দিয়েছি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলোকে এখন ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে ম্যাঙ্গো পিউরিটা, এখানে 1 কাপ ব্যবহার করেছি। যেহেতু আম্রপালি আমে কোনো আঁশ নেই, তারপর হচ্ছে যে বেশিরভাগটাই একদম রসালো সুস্বাদু মিষ্টি, তাই এই আম দিয়েই কিন্তু এই কেকটা একদম সুন্দর কালারও আসে আর খুব ভালো টেস্টও আসে। তারপর আমি পানি দিয়েছি 1 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নেন কতটুকু ঘন, আর পানি কিন্তু সবটুকুই রয়ে গিয়েছে। আমি 1 টেবিল চামচ পানি দিয়েছি শুধু। আপনারা এই যে খুব বেশি ঘন না আবার একদম পাতলা না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এরপর আমি যেই মোল্ডে কেকটা তৈরি করে নিব সেই মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর মোল্ডের চেহারা দেখে কিন্তু কিছু বলতে যাবেন না, এটা আমার অনেক পুরনো কেক মোল্ড। তাছাড়া এটার উপর দিয়ে অনেক যুদ্ধ আর ধকল যায়, এই জন্য বেচারা চেহারার এই অবস্থা। এখন আমি কেকের যে ব্যাটারটা সেটা ঢেলে দিলাম পুরোটাই। এখন একটু ট্যাপ করে নিয়ে এর উপরে আমি কিছু কিশমিশ বাদাম, মানে এটা ডেকোরেশন করার জন্য উপরে দিয়ে আমি তৈরি করে নিলাম এই কেকটা হচ্ছে রাইস কুকারে। এত বড় কেক মোল্ড কোথায় বসাবো, তারপর চিন্তা করতে করতে দেখলাম রাইস কুকারের ভিতরে জায়গা নিয়েছে। অল্প একটুখানি পানি দিয়ে কিভাবে আমি কেকটা ঢেকে কুক করে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন। আমি এটাকে একদম টানা 40 মিনিট কুক করেছি রাইস কুকারে। পানি দিয়েছিলাম কতটুকু সেটা তো আপনারা চেক করেছেন। দেখেন 40 মিনিট পর কেকটা কত সুন্দর একদম মোল্ড থেকে আলাদাও হয়ে গিয়েছে আর পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা একটু সেপারেট করে আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটা কিন্তু আপনারা যারা দেখছেন আমি জানি না কি বুঝতে পারছেন কি না, এই কেকটা যে এত দুর্দান্ত হয়েছিল আর নিচের দিকে দেখেন কি সুন্দরভাবে কুক হয়েছে। স্টিম কেক হিসেবে এটা বেস্ট, মানে এর লুক থেকে শুরু করে টেস্ট মাশাআল্লাহ অসাধারণ ছিল। এখন আপনারাই বলেন তো, এর আগে কখনো রাইস কুকারে চালের গুঁড়া দিয়ে আমের পিউরি দিয়ে এভাবে কেক বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আর চাইলে কিন্তু প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিতে পারেন, অথবা রেসিপিটা ফলো করে প্রিয়জনদেরকে পরিবেশনও করতে পারেন। দেখেন আমি যখন কাটছিলাম, মানে একটু গরম থাকা অবস্থাতেই কেকটা কেটে নিচ্ছিলাম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাটতে যাবেন, তাহলে ছুরিতে আর বাজবে না। আমার হাতে কিন্তু সময় কম ছিল, তাই আমি একটু গরম থাকা অবস্থাতেই কেটে নিয়েছি। একটু ঝামেলা হয়েছে কাটতে গিয়ে। তাছাড়া দেখেন কেকটা ভেতরে কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ফোমি হয়েছিল, আরও বেশি টেস্ট এসেছিল। আর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে। কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। বুঝেন অবস্থাটা। কেকটা দেখতে যতটা না সুন্দর ছিল, টেস্টও মাশাআল্লাহ ভালো ছিল, আগেও বলেছি। দেখেন এই যে কতটা স্পঞ্জি হয়েছে। আমি আশা করব যে আপনারা বাসায় একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখবেন। যেহেতু এখন পাকা আমের সিজন, অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিলেও কিন্তু তারা খুব সহজেই এই জিনিসটা খেতে পছন্দ করবে। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।